গতকালকে নাথিং কোম্পানি তাদের সাব ব্র্যান্ড সিএমএফ থেকে একটা ব্র্যান্ড নিউ ফোন রিলিজ করছে, সেটা হলো সিএমএফ ফোন 2 প্রো। এই ফোনটা ইন্ডিয়াতে খুব জাঁকজমকপূর্ণভাবে একটা ইভেন্টের মাধ্যমে রিলিজ করা হয়েছে, যেটা গ্লোবালি রিলিজ করা হয়েছে, তবে ইভেন্টটা হয়েছে ইন্ডিয়াতে। এবং এই যে সিএমএফ ফোন 2 প্রোটা রিলিজ হয়েছে, সেটার দাম কিন্তু বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি তাহলে মাত্র 27,000 টাকা পড়বে। তো 27,000 টাকার এই যে প্যাকেজের ফোনটা ভাই, সেটার যা অফার করতেছে সেটা একদম টপ নচ লেভেলের, লাইক মার্কেটে এরকম কেউ দিচ্ছে না। একদম ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, তার সাথে 1 বিলিয়ন কালার সাপোর্টেড একটা 120 হার্টজের 6.77 ইঞ্চি ডিসপ্লে, ডাইমেনসিটি 7300 প্রো প্রসেসর এবং 8 জিবি করে এবার র্যাম রয়েছে বেস ভেরিয়েন্টে, 128 জিবি করে স্টোরেজ। সো এই যে ফোনটা, এটার ডিজাইনটা কিন্তু একদম সবসময় ইউনিক থাকে, নাথিং এর যেমন সেরকম আছে। লাইক গতবার সিএমএফ ফোন 1টা কিন্তু একদম ব্যাকপার্ট খোলা যাইতো, সেখানে অনেক ধরনের অ্যাক্সেসরিজ লাগানো যাইতো। এবার তারা একটু ডিফারেন্ট কনসেপ্টে আগাইছে, তা হলো এবারের ব্যাকপার্টটা খোলা যায় না, বাট ব্যাকপার্টের সাথে কিন্তু স্ক্রু লাগানোর মাউন্ট করার জায়গা রয়েছে, সেখানে এক্সট্রা করে আপনারা বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ লাগাইতে পারবেন, আবার নতুন করে লেন্স মাউন্ট অ্যাড করতে পারবেন। অর্থাৎ তাদের যে সিএমএফ ফোন 1 এর যে কনসেপ্ট ছিল সেটাকে তারা আরো নেক্সট লেভেলে নিয়ে গেছে এবং এখানে একদম কমপ্লিট ক্যামেরা সেটআপ দিয়েছে, যেটা মাত্র আন্ডার 27K। এরকম বাজেটে অন্য কেউ এরকম ফোন অফার করতেছে না। তবে আমার একটা জিনিস অবজারভেশন হইলো যে নাথিং ফোনকে আমি আসলে ভালো বলবো, উইয়ার্ড বলবো, নাকি স্ক্যাম হচ্ছে এরকম বলবো। দেখেন, তারা যখন 2022 সালে ফোন রিলিজ করছিল নাথিং ফোন 1, তখন মার্কেটে হঠাৎ করেই একটা হইচই পড়ে গেল এবং সেই ফোনটা কিন্তু সুপার সাকসেস ছিল। যেমন আমার হাতে অলরেডি আছে নাথিং ফোন 1, এটা আমি বেশ লম্বা সময় ধরে ব্যবহার করছি, আমার বাসায় ব্যবহার করে। সো এই ফোনটা যখন মার্কেটে আসছিল তখন একদম অন্যান্য ফোনের থেকে একটু ইউনিক ছিল, যেমন ট্রান্সপারেন্ট ব্যাক ছিল, পিছনে গ্লিফ লাইট ছিল এবং ডিজাইনটা খানিকটা অ্যাপেলের সাথে কিন্তু তখন ম্যাচ করতো, যখন অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনগুলো আসলে এরকম ডিজাইনে যায়নি, এবং চিন বেজেলটা ইভেন ছিল। সো কিছু জিনিস ছিল নাথিং এর যেটা সবসময় স্পেশাল, এবং এখনো পর্যন্ত তাদের প্রত্যেকটা ফোনই কোনো না কোনো জায়গায় স্পেশালিটি থাকে, যেটা অন্যান্য ফোনের থেকে একদমই আলাদা, বিশেষ করে ডিজাইনে থাকে। এখন 2022 সাল থেকে যদি শুরু করি, এখন 25 সাল, এই সময়ে যদি কোনো নতুন ফোন কোম্পানি মার্কেটে আসে এবং তারা যদি আসলে তাদের শক্তপোক্ত অবস্থান ধরে রাখতে চায়, তাদের কিন্তু ভাই আসলে অনেক কষ্ট করতে হবে, মানে ভেরি টাফ টু লাইক এই মার্কেটে সার্ভাইভ করা। এবং সেই জায়গায় নাথিং খুব ভালোভাবেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারছে এবং কোন কোন জায়গায় আসলে একটা ফোন ভালোভাবে সার্ভাইভ করতে গেলে ধরে রাখতে হবে বা হিট করতে হবে, সেটা তারা খুব ভালোভাবে জানে। যেমন বিশেষ করে তারা তাদের ডিজাইনটা সবসময় ইউনিক করে, তবে ডিজাইনটা ইউনিক হইলেও মানুষ যদি ওএসটা পছন্দ না করে তাহলে কিন্তু ভাই সেই ফোন কিনবে না, কারণ বর্তমান সময়ে অপারেটিং সিস্টেম একটা ভাইটাল রোল প্লে করে। সো তাদের কিন্তু নিজস্ব অপারেটিং সিস্টেম রয়েছে, যদিও বেসড অন অ্যান্ড্রয়েড, তবে অ্যান্ড্রয়েডের যে কাস্টম ইউআইটা দেয়, তারা আমার কাছে মনে হয় যে এখনকার সময় যদি আমরা কম্পেয়ার করি অ্যান্ড্রয়েডের কিছু বেস্ট ইউআই এর মধ্যে, তাহলে নাথিং এর ওএসটাকে অনেকেই আগায় রাখবে, বা আগায় রাখবে বলতে ওয়ান অফ দা টপ 2, 3, 4 এর মধ্যে রাখা যাবে। তবে আমি যে কারণে আসলে আজকে ভিডিওটা বানানো, তাদের একটু কেস স্টাডি করলাম। যেমন দেখেন 2022 সালে যখন নাথিং ফোন 1টা রিলিজ করলো, কিন্তু পরের বছর 23 সালে যখন তারা নাথিং ফোন 2 রিলিজ করলো, নাথিং ফোন 2 তে এসে দাম বাড়াই দিল, প্রসেসর ভালো করলো, কিন্তু ডিজাইন অত বেশি ইমপ্রুভমেন্ট আনেনি, এবং সেই ফোনটা কিন্তু ভাই আসলে সুপার ফ্লপ ছিল। যদিও খুব বেশি ইউনিট তারা বানায়নি, মার্কেটে খুব বেশি অ্যাভেলেবিলিটি নাই, তবে ওইটা আসলে ফ্লপ ছিল। তারপর 2024 সালে এসে তাদের কিন্তু নাথিং ফোন 3 বানানোর কথা, সো 3 তারা বানাইলো না, হঠাৎ করে তারা মার্কেটে নাথিং ফোন 2 এ আনলো, এবং এই 2 এর ডিজাইনটা খুবই আগলি ছিল। প্রথমে যখন মানুষ দেখলো তখন মানুষ খুবই বিরক্ত ছিল, এবং এই নাথিং এর ক্ষেত্রে এরকমই হয়, যখন তারা নতুন নতুন ডিজাইন ইন্ট্রোডিউস করে, ইনিশিয়ালি মানুষ আসলে ওইটা পছন্দ করে না, লাইক ইউজ টু থাকে না নতুন ডিজাইন একদম। তবে আমি দেখছি যে কিছুদিন পরে মানুষ ওই ডিজাইনটা পছন্দ করে। তবে যেটাতে ছিলাম যে 2024 সালে তারা হুট করে নাথিং ফোন 2 এ রিলিজ করলো, তার মাত্র মাসখানেক পরে 2A প্লাস রিলিজ করে ফেললো, যেখানে খুব বেশি ডিফারেন্স ছিল না। এবং 2A প্লাস রিলিজ করার কিছুদিন পরে তারা সিএমএফ ফোন 1 রিলিজ করলো। সো সিএমএফ ফোন 1টা ছিল একদম তাদের একটা নতুন সাব ব্র্যান্ড, এবং সেটা একদম ইউনিক একটা ফোন, ব্যাক পার্ট খোলা যায়, এবং এই ফোনটার দাম কিন্তু মাত্র ওই একই রকম ছিল, অ্যারাউন্ড বাংলাদেশি টাকায় 25-26 হাজার টাকা। এবং আমি এই ফোনটা 2024 সালে, এবং শুধু আমি না, অনেক মানুষ এটাকে প্রচুর পরিমাণে রেকমেন্ড করছে, কারণ এটা ভালো পারফরমেন্স দিত দাম অনুযায়ী, ভালো ক্যামেরা ছিল, যদিও একটা মাত্র ক্যামেরা সেন্সর, তারপরে ডিজাইনটা এবং একটা ইউনিক এক্সপিরিয়েন্স, ব্যাটারি ব্যাকআপও ভালো ছিল। সো 2025 সালে এসে 24-এর পরে আমরা স্বভাবত কি পাওয়ার কথা, নাথিং ফোন 3 পাওয়ার কথা, কারণ 24 সালে দেয়নি, সো 25 সালে দেওয়ার কথা। ওদিকে 2A ছিল, 3A পাওয়ার কথা, আবার 3A প্লাস পাওয়ার কথা, আবার সিএমএফ ফোন 2 পাওয়ার কথা। সো 25 সালে এসে তারা কি করলো, প্রথমে নাথিং ফোন 3A আনলো,
যেটা একদম কমপ্লিটলি নতুন ডিজাইন না, ওই আগের মতো 2A+ এর মতো, তবে একটা ক্যামেরা সেন্সর বাড়াইলো। তবে হুট করে তারা লাইন আপটা চেঞ্জ করে প্লাসটাকে ফালাই দিয়ে নাথিং ফোন 3A প্রোটা নিয়ে আসলো। সো প্রোর সাথে 3A+ এর খুব বেশি ডিফারেন্স নাই, তবে ক্যামেরা মডিউলটা একদমই চেঞ্জ করে ফেলছে, টেলিফটো লেন্সটা একটু চেঞ্জ করছে, সামান্য কিছু ডিফারেন্স আছে, তবে ডিজাইনটা একদমই ইউনিক। সো এইটা দেখে অনেকেই যখন রিলিজ হইলো বা ক্যাড ইমেজ দেখা গেল, তখন ভাই অনেকেই নাক ছিটকাইতেছিল, ইভেন আমারও খুবই বিরক্ত লাগতেছিল। বাট যখন ফাইনাল প্রোডাক্টটা দেখলাম, কয়েকদিন দেখার পরে ইউজ টু হয়ে দেখলাম যে আমার আসলে ভালো লাগতেছে। সো নাথিং এর একটা সাইকোলজি আমি দেখছি যে তারা যখন ডিজাইন করে, ডিজাইনটা অনেক বেশি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে আনে, এবং যখন ইনিশিয়ালি মার্কেটে আসে মানুষ অনেকে এটাকে মানে খুবই বাজেভাবে আসলে রিপ্রেজেন্ট করে, কিন্তু কিছুদিন পর সেটা ভালো লাগে। সো যে পয়েন্টে ছিলাম যে 3A+ না দিয়ে 3A Pro দিল, এবং CMF ফোন 2 পাওয়ার কথা, সেখানে CMF ফোন 2 Pro দিল, তাহলে 2A কোথায় গেল, আর প্রোটা আসলে কিভাবে আসলো, এবং নাথিং ফোন 3টা আসলে কোথায়? এই জন্য বলছি যে তারা আসলে খানিকটা উইয়ার্ড, যে তাদের মানে তারা আসলে নিজেরাও জানে না কোন সময় কি ফোন রিলিজ করতেছে, এবং হুটহাট করে, এবং এই ফোন একটার সাথে একটা খুব বেশি ডিফারেন্স থাকে না। যেমন আপনি CMF ফোন 2 Pro সাথে যদি নাথিং ফোন 3 এর মিলান, মনে হবে যে সেম ডিসপ্লে ব্যবহার করছে, সেম ক্যামেরা সেটআপ ব্যবহার করছে, জাস্ট তারা আসলে আউটলুকটা চেঞ্জ করতেছে, আর কিছু কিছু জায়গায় হয়তো কোনোটা একটু প্রসেসর চেঞ্জ করে নতুন নতুন ডিফারেন্ট মডেলের ফোন রিলিজ করতেছে, এবং এক বছর পরে যে আরেক বছরের সাথে লাইন আপে মিলতেছে না। এখানে মানুষ কিন্তু অনেক কনফিউজ হচ্ছে। তবে প্রত্যেকটা ফোনই আসলে ভ্যালু ফর মানি, এবং স্টিল মানুষকে রেকমেন্ড করা যায়, প্রোডাক্টগুলো ভালো, কিন্তু তাদের লাইন আপটা আসলে তারা মেনটেন করতেছে না। এবং স্টিল দেখেন 2023 সালের পর থেকে এখন 24-25 সালের মানে মিডিলের পর আসলাম, আমরা জানি না আসলে নাথিং ফোন 3 কবে আসবে, এবং তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটাও একদম ডিফারেন্স। লাইক এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখবেন যে কার্লপে, তাদের যে সিইও, খুব বেশি অ্যাক্টিভ, বিশেষ করে এক্সে অ্যাক্টিভ থাকে, ইউটিউবে তাদের নিজস্ব চ্যানেল রয়েছে, একদম ডিফারেন্ট ভিডিও বানায়, এবং তিনি জানে আসলে কিভাবে মানুষকে, কমিউনিটিটাকে আসলে বিল্ড আপ করা যায়, সেটা তারা খুব ভালোভাবে করতে পারছে। তবে স্টিল আমার কাছে মনে হয় যে তাদের এই লাইন আপ গুলোকে আর একটু আসলে কনসিস্টেন্ট করা, লাইক কন্টিনিউটি রাখা, এখনো পর্যন্ত অ্যাজ এ কনজিউমার হিসেবে বলতে পারি তারা যেসব প্রোডাক্টগুলো আনে ভ্যালু ফর মানি এবং মানুষকে রিকমেন্ড করা যায়। সো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে গতবার CMF ফোন 1টা তো বাংলাদেশে প্রচুর পরিমাণে আনঅফিসিয়ালি বিক্রি হয়েছিল, সেই হিসেবে এবার CMF ফোন 2 Proটা প্রচুর পরিমাণে বিক্রি হবে। 25 সালটা খুব এক্সাইটিং হতে যাচ্ছে। বিশেষ করে আমি এর আগে অনেকবার বলছি যে 25 সালে চাইনিজ কোম্পানিগুলো তাদের নিজস্ব ইকোসিস্টেম বিল্ড করার ট্রাই করবে, এবং দে উইল ডমিনেট করবে মার্কেট। স্টিল আপনি দেখেন ভিভো যে পরিমাণে মার্কেট ডমিনেট করতেছে এখন, বিশেষ করে যদি আপনি সফটওয়্যার সাপোর্ট এবং ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা না করেন, তাহলে ভাই ভিভোর উপরে মার্কেটে ফোন নাই। ইভেন শাওমির 15 আলট্রা যা করে দেখিয়েছে, সো ডেফিনেটলি দে আর ডুইং গুড, এবং তাদের ব্যাটারি কিন্তু সিলিকন কার্বনে চলে গেছে। সো ডেফিনেটলি আমার মনে হয় যে 25 সালটা এক্সাইটিং হতে যাচ্ছে, এবং অ্যাজ এ কনজিউমার হিসেবে আমরা বেশ বেনিফিটেড হব। তবে নাথিং এর যেটা উচিত, যে আমার মনে হয় যে ভেরি সুন নাথিং ফোন 3টা দেওয়া উচিত, বিকজ আমি ওইটা নিয়ে এক্সাইটেড, এবং যে কারণে এই ভিডিওটা বানানো। এবং আমি নাথিং এর ফোন আসলে পছন্দ করি, তাদের আরো অনেক প্রোডাক্টও বানানো উচিত। আমার মনে হয় যে তাদের ল্যাপটপের মার্কেটেও ঢোকা উচিত, এবং অন্যান্য ট্যাবলেট, অর্থাৎ টোটাল ইকোসিস্টেমটা বিল্ড করা উচিত, বিকজ তাদের বাডস কিন্তু অলরেডি আছে, তাদের ওয়াচ আছে, এবং এগুলো খুব ভালোভাবে আসলে মার্কেটে বিক্রি হচ্ছে, এবং তাদের অ্যাক্সেসরিজগুলো কিন্তু ভাই টপ নচ লেভেলের। দেখার পরে আসলে নাথিং ফোন 3টা কবে আসে, আর তাদের অন্যান্য সেগমেন্টগুলো আসলে কিভাবে সাজায়, তাদের ইকোসিস্টেমটা আসলে কিভাবে বিল্ড করে, তাদের সফটওয়্যারের প্রতি অলরেডি আমার ট্রাস্ট আছে, এবং আমার মনে হয় অনেকেরই আছে। সো এইটাই আমার কাছে মনে হয় যে 2025 সালে লাইক ছোট কোম্পানি হিসেবে যদি মোস্ট ইনোভেটিভ বা সব থেকে আসলে কনজিউমার ফ্রেন্ডলি একটা কোম্পানি কথা বলি, তাহলে নাথিং কোম্পানি আছে, যে কারণে আমি অ্যাপ্রিসিয়েট করি। তবে এটা ছিল মূলত আমার পার্সোনাল একটা মতামত। আমার কাছে মনে হয় যে অনেকেই ভিডিওটাতে ইন্টারেস্টেড নাও থাকতে পারেন। এখনো পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখেন, তাহলে আমি ডেফিনেটলি ধরে নিব আপনি আমার একজন লয়াল ভিউয়ার এবং টেক ইনথুজিয়াস্ট। সো ধন্যবাদ আপনাকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।